ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন ঝড় উঠেছে, যা ওয়াশিংটন থেকে প্যারিস পর্যন্ত ঢেউ তুলেছে। রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট সুখোই Su-57 নিয়ে ভারতের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। এই চুক্তি শুধুমাত্র একটি সামরিক ডিল নয়, এটি ভারতের ভূরাজনৈতিক কৌশল এবং প্রতিরক্ষায় আত্মনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ। রাশিয়ার এই প্রস্তাবে রয়েছে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর, ভারতের মাটিতে উৎপাদন এবং ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোগ্রাম অ্যামকার জন্য সহায়তা। এই খবরে পশ্চিমা দেশগুলোর মধ্যে কেন এত আতঙ্ক, কেন তারা ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে এবং ভারতের জন্য এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমত, রাশিয়ার লোভনীয় প্রস্তাব। Su-57 এবং রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার। ফেব্রুয়ারি 2025 এর এয়ারো ইন্ডিয়া শোতে তাদের Su-57 সুখোই Su-57 এর রপ্তানি সংস্করণ প্রদর্শন করে। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসো-বোরন এক্সপোর্ট এই জেটের জন্য একটি গোল্ডেন ডিল প্রস্তাব করেছে। এই প্রস্তাবের মূল আকর্ষণগুলি হল: প্রথমত, তারা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের কথা বলছেন। রাশিয়া Su-57 এর সোর্স কোড, ডিজাইন এবং উৎপাদন প্রযুক্তি ভারতের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। দ্বিতীয়ত, ভারতের হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড হাল এর নাসিক কারখানায়, যেখানে বর্তমানে Su-30 MKI জেট তৈরি হয়, সেখানেই Su-57 উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তৃতীয়ত, অ্যামকা প্রোগ্রামে সহায়তা করতে চেয়েছেন। রাশিয়া ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোগ্রাম অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অ্যামকা এর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রস্তাবটি ভারতের জন্য অত্যন্ত আকর্ষণীয়, কারণ ভারত বরাবরই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দিয়ে আসছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান একবার বলেছিলেন, ফাইটার জেট কেনা ফ্রিজ কেনার মতো নয়। এটি শুধু কেনার বিষয় নয়, প্রযুক্তি বোঝা, শেখা এবং নিয়ন্ত্রণ করাও জরুরি। রাশিয়ার এই প্রস্তাব ভারতের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে যায়। এখন কথা হল, পশ্চিমা বিশ্বের আতঙ্ক কেন? রাশিয়ার এই প্রস্তাবের খবরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন বাজার হারানোর ভয়। ভারতের প্রতিরক্ষা বাজার বিশ্বের অন্যতম বৃহৎ। ভারতীয় বিমান বাহিনীর বর্তমানে 100টিরও বেশি নতুন ফাইটার জেটের প্রয়োজন, যার বাজার মূল্য প্রায় 60,000 কোটি টাকারও বেশি। যদি ভারত Su-57 কেনার পক্ষে সিদ্ধান্ত নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, ফ্রান্সের রাফাল, জার্মানির ইউরোফাইটার টাইফুন এবং সুইডেনের গ্রিপেনের বাজারে বড় ধাক্কা লাগবে। পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরে অনীহা দেখায়। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র F-35 বিক্রির প্রস্তাব দিয়েছে, কিন্তু তারা সোর্স কোড বা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করতে রাজি নয়। ফ্রান্সও তাদের রাফাল জেটের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করে। এর ফলে ভারত তাদের উপর নির্ভরশীল থাকে, যা ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। রাশিয়ার Su-57 প্রস্তাব এই নিয়ন্ত্রণ ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এছাড়াও ভারত যদি Su-57 চুক্তি গ্রহণ করে, তাহলে ভারত-রাশিয়া সম্পর্ক আরও গভীর হবে, যা পশ্চিমা দেশগুলোর জন্য কৌশলগতভাবে অসুবিধাজনক। মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে চায় যে ভারত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে তাদের F-35 ক্রয় করুক। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটসা আইনের অধীনে ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকির কথা উঠেছে, যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ভারতকে তাদের F-35 স্টিলথ ফাইটার জেট কেনার প্রস্তাব দিয়েছে। এই জেটটি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটি, যার দাম প্রতি ইউনিট প্রায় $80 মিলিয়ন, প্রায় 693 কোটি টাকা। তবে এই প্রস্তাবের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তি হস্তান্তর বা সোর্স কোড শেয়ার করতে রাজি নয়। ফলে ভারত F-35 কিনলেও এর রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হবে। লকহিড মার্টিন F-35 এর নির্মাতা ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছে এবং জেটের উন্নত বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছে। কিন্তু ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র এমন চুক্তিতে আগ্রহী যেখানে প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদন সম্ভব। এই শর্তে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে, কারণ তারা তাদের প্রযুক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়।
ভারতের প্রতিরক্ষা চাহিদা এবং কৌশল ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ৩১টি ফাইটার স্কোয়াড্রন পরিচালনা করে, যা অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের তুলনায় অনেক কম। আগামী দশকে আরও ৮টি স্কোয়াড্রন অবসর নেবে, যা ভারতের বিমান শক্তিকে আরও দুর্বল করবে। চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রেক্ষাপটে ভারতের জন্য নতুন ফাইটার জেট অর্জন জরুরি। চীনের J-20 এবং J-35 স্টিলথ জেট এবং পাকিস্তানের সম্ভাব্য J-35 অধিগ্রহণ ভারতের জন্য হুমকি তৈরি করছে। ভারত ইতিমধ্যে ফ্রান্সের ড্যাসল্ট কোম্পানির কাছ থেকে ৩৬টি রাফাল জেট কিনেছে এবং নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল এম অর্ডার দিয়েছে, যা ২০৩০ সালের মধ্যে সক্রিয় হবে। তবে ফ্রান্সও প্রযুক্তি হস্তান্তরে অনীহা দেখিয়েছে, যার ফলে ভারত এই জেটগুলো কাস্টমাইজ করতে পারছে না। উদাহরণস্বরূপ, ভারত যদি তাদের নিজস্ব তৈরি একটি সস্তা মিসাইল রাফালেতে বসাতে চায়, তাহলেও ফ্রান্সের অনুমতি প্রয়োজন। এটি ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। রাশিয়ার Su-57-এর শক্তি এবং সীমাবদ্ধতা। Su-57 হল রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট, যা মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 এবং F-35 এর সঙ্গে প্রতিযোগিতার জন্য ডিজাইন করা হয়েছে। এই জেটে রয়েছে উন্নত স্টিলথ প্রযুক্তি, সুপার ম্যানুভারেবিলিটি এবং দীর্ঘদূরত্বের রাডার সিস্টেম। সম্প্রতি রাশিয়া AI এর সহায়তায় Su-57M সংস্করণের প্রথম ফ্লাইট পরিচালনা করেছে, যা এর ক্ষমতাকে আরও বাড়িয়েছে। তবে Su-57 এর উৎপাদন নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত রাশিয়া মাত্র ৪০টি Su-57 তৈরি করেছে, যেখানে F-35 এর উৎপাদন ১,০০০-এর বেশি। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। তবুও রাশিয়া দাবি করেছে যে Su-57 সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি এবং তারা পশ্চিমা কাঁচামালের উপর নির্ভরশীল নয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞার হুমকি নিয়ে বিতর্ক চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটসা আইনের অধীনে রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। ২০১৮ সালে ভারতের S-400 ক্রয়ের সময়ও এমন হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের কৌশলগত গুরুত্বের কারণে তা কার্যকর হয়নি। ২০২৪ সালের অক্টোবরে জার্মানি, ফ্রান্স এবং সুইডেন সহ কিছু ইউরোপীয় দেশ ঘোষণা করেছিল যে তারা Su-57 উৎপাদনের জন্য রাশিয়াকে প্রযুক্তি বা কাঁচামাল সরবরাহ করবে না। তবে রাশিয়া এই হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছে যে তাদের জেট সম্পূর্ণ স্বদেশী। ভারতের ক্ষেত্রে এই হুমকিগুলো এখনও অনানুষ্ঠানিক এবং কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি। তবে এক্ষেত্রে ভারতের জন্য কি করা উচিত? ভারত এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। Su-57 চুক্তি গ্রহণ করলে ভারত প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। এটি ভারতের AMCA প্রোগ্রামকে ত্বরান্বিত করবে এবং দীর্ঘমেয়াদে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। তবে Su-57 এর উৎপাদন সীমাবদ্ধতা এবং এর স্টিলথ ক্ষমতা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। অন্যদিকে F-35 একটি প্রমাণিত প্ল্যাটফর্ম, যা পশ্চিমা মিত্রদের সঙ্গে সামঞ্জস্য বাড়াবে। কিন্তু প্রযুক্তি হস্তান্তরের অভাব এবং উচ্চ খরচ এটিকে কম আকর্ষণীয় করে। রাফাল জেটের ক্ষেত্রে ফ্রান্সের অনড় অবস্থান ভারতের জন্য আরেকটি চ্যালেঞ্জ। ভারতের উচিত তার বাজার শক্তি ব্যবহার করে সর্বোত্তম শর্তে চুক্তি করা। প্রাথমিকভাবে ২৫-২৬টি Su-57 ক্রয় করে রাশিয়ার প্রতিশ্রুতি পরীক্ষা করা যেতে পারে। একই সঙ্গে রাফালে এবং অন্যান্য পশ্চিমা জেটের ক্রয় অব্যাহত রেখে ভারত তার অপক্ষপাতমূলক নীতি বজায় রাখতে পারে। দীর্ঘমেয়াদে AMCA প্রোগ্রামে বিনিয়োগ বাড়িয়ে ভারতের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন জরুরি। আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে জানান। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।